হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা টোটালি অন্য একটা বিষয়। কোনো কাউকে পোক করে বলছি না। মানে আপকামিং জিদ্দার যেটা ঈদে মানে 2025-এর ঈদে মুক্তি পেতে চলেছে, যে মুভিটির ডিরেক্টর হচ্ছে রায়ান রাফি। তো আমাদের এখানকার একজন বড় ইউটিউবার, আমি তার নাম বলছি না, হয়তো তার ভিডিও শুনলে আপনারা বুঝতে পেরে যাবেন। সে তার কিছু মন্তব্য, তার কিছু বক্তব্য, তার মনের কিছু কথা সে অ্যানালাইসিস করেছে, করে দর্শকের কাছে তুলে ধরেছে। তো সেখান থাকতে আদৌ কথাগুলো কি ঠিক, বা কথাগুলোর মধ্যে কিছু কিছু জিনিস কি ভুল আছে, বা সেই কিছু কিছু কথাগুলো কি একদম 100-এর মধ্যে 100% ঠিক, আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আগে একটা কথা আপনাদেরকে বলে দেওয়া উচিত। আমরা তো ছোট ইউটিউবার, ঠিক আছে? সেই সব ইউটিউবারের থাকতে আমরা তো খুবই ছোট ইউটিউবার। আমরা যদি সেই জিনিসগুলোকে যদি বলি না, আপনারা কি করবেন বলুন তো? হয় আমাদেরকে গালাগালি করবেন, না হলে হয়তো ভিডিওটা একটুখানি দেখে স্কিপ করে বেরিয়ে যাবেন। কিন্তু যদি পুরোপুরি যদি ভিডিওটা দেখেন, পুরোপুরি কথাগুলো যদি শোনেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরাও কিন্তু ছোট ইউটিউবার হয়েও আমাদেরও কিন্তু কিছু কিছু বক্তব্য আছে, সেগুলো ঠিক না ভুল বলার আপনারা যদি শোনেন আপনারা কিন্তু বুঝতে পারবেন। তার কারণ একটা ছোট্ট চারা গাছ, সে কিন্তু আস্তে 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 বড় হয়েছে। আজ আমাদের মুভি রিভিউ কমিউনিটির যারা বড় বড় ইউটিউবার, তারাও কিন্তু একটা সময় ছোট ছিল, তাই না? তারাও কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে। তো সেখান থেকে আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা পুরোটা শুনুন। অন্য কোনো ভিডিও স্কিপ করে বেরিয়ে যান, কোনো ব্যাপার না, কিন্তু ভিডিওটা পুরোটা শুনুন। তার কিছু বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলো হচ্ছে, প্রথমে সব থাকতে বড় বক্তব্য সেটা হচ্ছে যে রায়ান রাফির সঙ্গে জিদ্দা যেটা বই করছে সেটা একদমই একটা সুসাইড প্রজেক্ট হচ্ছে। তার কারণ কেন? রায়ান রাফি নাকি নিজের একটা জর্নার মধ্যে রয়েছে এই বিষয়টা। তো জিদ্দার এটা রায়ান রাফির সঙ্গে এই সিনেমাটা করাটা উচিত হয়নি। প্রথমেই আমি বলবো যে এই যে কথাটা, এই কথাটাই ভুল। কেন? কারণটা বলছি। রায়ান রাফি যেরকম পলান করেছে, পলানের সঙ্গে কিন্তু আমাদের যেটা সুড়ঙ্গ যে মুভিটা দেখেছি, সুড়ঙ্গ মুভিটা এবং পলানের সঙ্গে কিন্তু কোনো মিল নেই কিন্তু। এবং সুড়ঙ্গ মুভিটা যেরকম দেখেছি, তার সঙ্গে কিন্তু পুরোপুরি তুফানটা আলাদা। তুফান ভালো সিনেমা না খারাপ সিনেমা, সেটা নিয়ে এখন বলার কোনো কথা নেই। মিঠুনদা একটা কথা বলে যে কোন গল্পটা ভালো হলো কি খারাপ হলো সেটা বড় কথা নয়, যে গল্পটা একটা বক্স অফিস কালেকশন এনে দিচ্ছে ফাটাফাটি লেভেলে, সেটাই কিন্তু ভালো মুভি। এবং তুফান মুভিটা কোন মানে কোথাকার অ্যাক্টারকে নিয়ে এবং বেশ কোন শহরে, সেটা হচ্ছে কোন কান্ট্রি, সেটা হচ্ছে যে বাংলাদেশ। বাংলাদেশের মুভি বাংলাদেশে ফাটাফাটি লেভেলে চলেছে। প্রথম কথা এইটা একটা। ইন্ডিয়াতে কেন চলেনি সেটার কারণটা নিয়ে সেটাও বলবো, একদম পুরো অরিজিনাল সত্যি কিছু তেতো কথা বলবো যে কেন ইন্ডিয়াতে তুফান সিনেমাটা আদৌ কেন চলেনি, ঠিক আছে? তো এইটা একটা গেল জোন, যে এই তিনটে সিনেমাই কিন্তু আলাদা সিনেমা। এবং এই যে জিদ্দার যে হ্যাঁ বলাটা, এটা জিদ্দা এতটা পাগল না। এবার বলছি, জিদ্দা এতটা পাগল না। আমরা একটা মুভি রিভিউ করি, বা যিনি যিনি যে বক্তব্যটা রেখেছে, আমাদের তাতে 1.5 গুণ উনি উপরে, অনেক বড়। আমি ওনাকে সত্যি প্রাউড ফিল করি, কারণ ওনার কাছে আমি অনেক কিছু শিখি। জিনিসটা হচ্ছে সত্যি কথা বলতে, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখি, বুঝতে পারি। তো সেখান থেকে যে সব কিছুই যে ঠিক বলবে, ধরুন আমার বাবা সব আমার তাতে অনেক বড়, আমার গুরুজন, আমার গুরুদেব, আমার কাছে সব ভগবান। তাই বলে যে আমার বাবা যে সব কিছুই যে ঠিক বলবে এটা হয় না কিন্তু। সেও কিন্তু কিছু 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 জিনিস হয়তো সেও ভুল বলতে পারে। সেই রকমই আমাদের তাতে বড় ইউটিউবার বলে যে সে যে সব কিছুই ঠিক বলবে, একদম সত্য কথা মানে সত্য বাণী, এটা না কিন্তু। তো প্রথম কথা এইটা, যে জিদ্দা এতটা পাগল না যে জিদ্দা ওই শুধু লাস্টে তুফানটা দেখে সে হ্যাঁ বলে দেবে। আমাদের কাছে যে পেজটা এসেছে, যে একটা পত্রিকা যে পেজটা এসেছে, কি বলেছে যে আমি সাকিব খানের তুফান সিনেমাটা দেখেছি, আমার ভালো লেগেছে। কিন্তু তার আগে রায়ান রাফির পরান সিনেমাটা ব্যাপক লেভেলের একটা কালেকশন এনেছে, তারপরে সুরঙ্গ ব্যাপক লেভেলের একটা কালেকশন এনেছে, তুফান আগুন লাগানো কালেকশন এনেছে এবং সারা বিশ্ব থাকতে। প্রথম কথা এইটা একটা, যে জিদ্দা সব কিছু দেখেই কিন্তু সে হ্যাঁ বলেছে। এবার নেক্সট আর একটা কথা বলি, যে জিদ্দা নাকি নিজেকে চেঞ্জ করছে না, জিদ্দা নিজেকে নাকি চেঞ্জ করছে না। এবার একটা কথা বলি, জিদ্দা যে রাবণ যে সিনেমাটা করেছিল,
আচ্ছা, রাবণ আর চেঙ্গিস এই দুটো সিনেমাকে দেখুন, জিদ্দা কমার্শিয়াল সিনেমাই করে, কমার্শিয়াল সিনেমায় করে। তো রাবণের সঙ্গে চেঙ্গিস এই দুটো কি একই সিনেমা? নিশ্চয়ই না। রাবণটা যেরকম একটা ভালো একটা বক্স অফিস কালেকশন এনেছিল, চেঙ্গিসও একটা ভালো বক্স অফিস কালেকশন এনেছে। ঠিক আছে, এইবার মানুষের গল্পটা, মানুষ যে মুভিটা, সেটা গল্পটা সত্যি আমার কোনো কারোরই অত ভালো লাগেনি। একটা সিম্পল গল্প। সে সুপারস্টার মেগাস্টার বলে যে সব গল্পই যে চলে যাবে এটা না, কিন্তু অমিতাভ বচ্চনেরও কত সিনেমা চলেনি অনেক সময়, তাহলে? আর সেখানে তো জিদ্দা, অমিতাভ বচ্চনের কাছে জিদ্দা তো একদমই বাচ্চা। তো সেখান থাকতে বুমেরাংটা একটা অন্য ধরানার ছবি, বুমেরাংটাও কিন্তু একটা ভালো বক্স অফিস কালেকশন এসেছে। তাহলে এই যে যে জিদ্দা যে নিজেকে ভাঙছে না, এটা ভুল কথা। দেবদার সঙ্গে তুলনা হচ্ছে, দেখুন দেবদা একটা ধরন, একটা ধারায় এসেছে, সে নিজেকে একরকম ভাবে চেঞ্জ করছে। এবার দেবদা যেটা করছে বলে যে সেটা যে জিদ্দাকেও করতে হবে, এটা ভুল কথা। আমাদের হাতের পাঁচটা আঙুল, পাঁচটা আঙুল কি সমান? পাঁচটা আঙুল সমান না কিন্তু। তাহলে দেবদা যেটা করছে সেটা যে জিদ্দা করবে এটা কখনো না। এবার আর একটা কথা, যে সময়ের সঙ্গে নিজেকে পাল্টাতে হয়, চেঞ্জ করতে হয়। অবশ্যই জিদ্দা পাল্টেছে। জিদ্দা যখন সাথী মুভি বার করছে, সাথীর সঙ্গে তখন প্রত্যেকটা মুভি কিন্তু সে আস্তে 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 কিন্তু সে পাল্টাচ্ছে, এবং ভবিষ্যতে যখন আরো সামনের দিকে যাবে সে পাল্টাবে। জিনিসটা এটা বুঝতে হবে। 3 নম্বর, আর একটা কথা কি বলেছে, যে বাংলাদেশের সঙ্গে এখানে ইন্ডিয়া মুভি চলে না। আচ্ছা, একটা কথাও বলুন তো, এই রিসেন্টলি সাউথের যে দিওয়ারা, দিওয়ারা যেটা হচ্ছে এনটিআর এর যে মুভিটা মুক্তি পেয়েছে, বিশাল চলছে কি আমাদের ইন্ডিয়াতে? তুফানটা ছেড়ে দিন, দিওয়ারার কাছে, ঠিক আছে, এনটিআর এর যে মুভিটা দেভরা, সেই দেভরার কাছে তো এই বইটা তো, তুফান তো একদমই বাচ্চা। লোকে কি দেখেছে? তাহলে আদৌ আমাদের এখানকার, সত্যি কথা বলতে, কমার্শিয়াল যে একটা অ্যাকশন ধর্মী যেসব সিনেমা, সেই সব সিনেমাগুলোকে যে লোকে যে দেখবে, ঠিক আছে, সেই মানুষের সেই এইটা বলবেন যে মানুষের সেই ইন্টারেস্টটা কমে গেছে। এবার আপনি বলবেন, তা আমি তো এতক্ষণ তো সেটাই বলছি, নিজেকে চেঞ্জ করতে হবে। এবার একটা কথা বলুন, যদি প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা জায়গায় যদি ওই ফ্যামিলি ড্রামা যদি সিনেমায় যদি সবসময় যে একটা মানুষ করে, প্রত্যেকটা স্টারই যদি এখন যদি ফ্যামিলি ড্রামা যদি সিনেমা করে, তাহলে কমার্শিয়াল সিনেমাটা করবেটা কি? আমাদের দেশ একটা সময় তো ইংরেজদের অধীনে তো ছিল, তাই না? এখন যদি গান্ধীজি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, এরা যদি মনে করে যে আমরা যুদ্ধ করব না, আমরা লড়াই করব না, ঠিক আছে, আমরা হার মেনে নিলাম, তাহলে কি আজও কি আমাদের কি দেশটা কি স্বাধীন হতো? জিনিসটা বুঝতে হবে এখানে। আদৌ কি আমাদের কি দেশটা কি স্বাধীন হতো? দেশটা কিন্তু স্বাধীন কিন্তু হতো না। আজ তারা লড়াই করেছিল বলে, সেই রকমই জিদ্দার লড়াই করেছে। আরে, জিদ্দা কতটুকু সাপোর্ট পায় আপনি এই কথাটা বলুন তো? জিদ্দার মুভি নন্দনে চলে, আমি বলি এটা সব, হ্যাঁ এটা সবথেকে বড় সাপোর্ট। জিদ্দার মুভি নন্দনে কি চলে? রাধা স্টুডিওতে চলে? আরে বুমেরাংটা কেন চলছিল আপনারা সবাই জানেন, ঠিক আছে? আদার্স ভাই ভেবে দেখুন। তো সেই মানুষটা কি সব দিকটা থেকে সাপোর্ট পায়? পায় না। তো সেই মানুষটা যখন লড়াই করছে, আর সেই মানুষটা লড়াই করেছে বলে কমার্শিয়ালের যে যুগটা, যেটা যতটুকু বেঁচে রয়েছে, সেটা এই মানুষটার জন্য। আজ এই যে আমরা বিক্রমকে দেখছি পারিয়া করতে, দেবদাকে দেখছি খাদান করতে, ইয়াসকে দেখছি সেন্টিমেন্টাল করতে, অঙ্কুশকে দেখছি মির্জা করতে, এরা সাহস পেতে কোথা থাকতে? অনলি ফর জিদ্দা, আর এটা সবাই মেনেছে, তাই না? তাহলে জিদ্দা যেটা করছে সেটা বুঝে সুঝেই করছে। আমি মনে করি যে হ্যাঁ, আমি আগেও একটা ভিডিও করেছিলাম যে এটা আগুন নিয়ে খেলছে। রায়ান রাফিকে বুঝতে হবে যে বাংলাদেশের মতন তুফান বানালে কিন্তু আমাদের এখানে চলবে। এটা আমি কিন্তু আগে কিন্তু বলেছি, কিন্তু যখন দেখুন আপনি বিশ্বাস করে, আপনি আগের ভিডিওতে আপনারা গিয়ে দেখুন, আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে আপনি যদি মনে করেন, মানে আমি রায়ান রাফির কথা বলছি, রায়ান রাফি যদি মনে করে আমি তুফানের মতন সিনেমা তৈরি করব, তাহলে হবে না কিন্তু। রায়ান রাফিও তো নিজেকে ভাঙতে পারে, ওটা অ্যাকশন সিনেমা হতেই পারে, রায়ান রাফিও তো নিজেকে ভাঙতে পারে। এবার যতক্ষণ আমার কাছে একটা টিজার এলো না, ট্রেলার এলো না, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট এলো, তার আগে আমি যদি সেই জিনিসটাকে নিয়ে যদি দর্শকদের কাছে যদি একটা নেগেটিভ যদি একটা জিনিস ছড়ায়, এটা কি হচ্ছে, তাই না? সেটা তো একটা তো খারাপের দিকেই তো যাচ্ছে। তার কারণ তাকে বুঝতে হবে সে কিন্তু একটা বড় ইউটিউবার। সে যেটা বলে তার দিকে কিন্তু মানুষের কিন্তু, আমাদের যদি ঘন্টায় যদি ধরুন আমি কথা কথা বলছি, ঘন্টায় যদি আমাদের যদি 100টা ভিউজ আসে, তার ঘন্টায় 1000টা ভিউজ আসছে। জিনিসটা এখানেই পার্থক্য। তা জিনিসটা বুঝতে হবে,
তাই না? তো যদি এতক্ষণ যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, খুবই হ্যাপি আমি যে হ্যাঁ এতক্ষণ ভিডিওটা দেখেছেন আপনারা, দিল থাকতে থ্যাংক ইউ জানাই। যদি ভুল কিছু বলে থাকি অ্যাজ এ ছোটো ইউটিউবার বড় ইউটিউবার ভেবে দেখবেন না, কথাগুলো বুঝতে পারবেন। যদি ভুল কিছু বলে থাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল বোতামটা সেটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।